হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা চমৎকার একটা টপিকস নিয়ে কথাবার্তা বলবো। তো প্যাসিফিক সাগরের বুকে একটা স্বর্গের নাম, দেশটি হলো কুক আইল্যান্ড। যেখানে ভলান্টিয়ার ভিসা কাজ করলে আপনার থাকার, যাওয়া, খাবার, জায়গা, খাবার সবই ফ্রিতে পাবেন এবং লোকাল এক্সপিরিয়েন্স পুরো ফ্রি। তো আজকের ভিডিওতে আমরা জানবো কুক আইল্যান্ড ভলান্টিয়ার ভিসা 2026 সম্পূর্ণ গাইড। তো আপনি যদি A to Z দেখেন তাহলে কিন্তু নিজে নিজে সব কাজ করার আপনার চমৎকার সুযোগ রয়েছে। তো আর আপনি এখানে স্থায়ী বা ফ্যামিলি সহ স্থায়ী হওয়ার সুযোগ পেয়ে যাবেন। আর কুক আইল্যান্ড হলো আপনার নিউজিল্যান্ডের সাথে একটা অ্যাসোসিয়েশন রয়েছে তাদের। তো ফ্রি অ্যাসোসিয়েশন কুক আইল্যান্ডে যদি রেসিডেন্ট হন আপনি ওখানেও রেসিডেন্ট হয়ে যাবেন। এই দারুণ সুযোগটি নিতে পারেন। তো চলুন আমরা জেনে নেই, পুরো ভিডিওটি আলোচনা করি। তো কুক আইল্যান্ডের পরিচিতি প্রথমে জেনে নেই। কুক আইল্যান্ড হলো নিউজিল্যান্ডের সাথে একটা ফ্রি অ্যাসোসিয়েশন। লোকেশন হলো সাউথ প্যাসিফিক ওশেন। আর এটার ভাষা হলো ইংলিশ এবং কুক আইল্যান্ডের ভাষা হলো মাউরি। তারা দুই ভাষায় কথাবার্তা বলে। লাইফস্টাইল আপনার শান্ত, নিরাপদ ও পর্যটন কমিউনিটি বেস। আর ভলান্টিয়ার জন্য যারা ভলান্টিয়ার ভিসা যেতে চান তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। তো ভলান্টিয়ার ভিসাটা আসলে কি? তো কুক আইল্যান্ডে আসলে আলাদা করে ভলান্টিয়ার ভিসা নামে কোনো ভিসা নেই। আপনি যে ভিজিট ভিসা যাবেন এবং ভলান্টিয়ার পারমিশন দুটো একটা দিয়ে দুটা কাজ করতে পারবেন। তো ভিজিট ভিসার মেয়াদ থাকে নরমালি 31 দিন থেকে 90 দিন, 1 মাস থেকে 3 মাস। আর ভলান্টিয়ার কাজগুলো হলো আপনি পকেট মানি পাবেন। ধরেন কুক আইল্যান্ডে যদি বেতন 2 লাখ টাকা, আপনি পকেট মানি পাবেন 1 লাখ টাকা। আর এখানে সুবিধাও রয়েছে। ধরেন আপনি যদি ফুল টাইম জব করেন বা প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে, এখানে আপনি 3-4 ঘন্টা কাজ করবেন। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনি তো ভিজিট ভিসা যাবেনই, যেহেতু ভিসা লাগে না, কিন্তু আপনাকে এখানে হোস্টিং অর্গানাইজেশন রয়েছে যারা, আপনি ফ্রি থাকতে চাইলে, খাইতে চাইলে ওই একটা ইনভিটেশন নিয়ে আসতে হবে। তাহলে আপনি ইজিলি আপনার শুধু বিমান ভাড়া যাবেন, আর কোনো খরচ লাগবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি এখানে কি কি ধরনের কাজ পাবেন? তো এখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। এনভায়রনমেন্টাল কনজারভেশন পরিবেশ সংরক্ষণের কাজ, যেমন কোরাল লিফ প্রোটেকশন, মেরিন লাইফ কনজারভেশন। আর হলো কমিউনিটি ডেভেলপমেন্ট লোকাল স্কুল সাপোর্ট এবং ইউথ এবং ওমেন এম্পাওয়ারমেন্ট। তো দুই ধরনের কাজ। এছাড়া ট্যুরিজম ইকো রিসোর্স সাপোর্ট রয়েছে, ইকো লজ হেল্প, কালচারাল প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট। এছাড়া এনজিও এবং চার্জ বেস ভলান্টিয়ার কাজও রয়েছে। তো আপনি এই ধরনের নানান ধরনের কাজগুলো করতে পারবেন। তো এখানে যে বেনিফিটগুলো রয়েছে, আপনার অ্যাকোমোডেশন, থাকা, খাবার এগুলো ফ্রিতে পাবেন। ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স পাবেন। তারপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবেন। ফিউচার আপনি ধরেন ভিসা যদি স্ট্রং করতে চান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া যেতে চান, তো আপনার এটা কাজে লাগবে। ভিসা স্ট্রং হবে, আপনার প্রোফাইল, লোকাল কালচার শিখতে পারবেন। এছাড়া আপনার ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ভিসার জন্য 100% ভিসা পেয়ে যাবেন যখন কুক আইল্যান্ডে আপনি ভলান্টিয়ার কাজ করে আসবেন, অথবা আপনি এখানেও স্থায়ী হতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি কুক আইল্যান্ডে এই ভলান্টিয়ার ভিসা আবেদন করবেন, তো তাড়াতাড়ি করে আপনার জাস্ট এই ভলান্টিয়ার সিভি, কভার লেটার রেডি করে ফেলো। তো এগুলো কিভাবে রেডি করে এখন আমরা আলোচনা করব। কভার লেটার, ভলান্টিয়ার এবং একটা সিভি রেডি করতে হবে ভলান্টিয়ারের জন্য। তো ভলান্টিয়ার সিভি কিন্তু একটু আলাদা হয়, ডিফারেন্ট টাইপের। আর আপনার কভার লেটার হবে এরকম যে আপনি সুইজারল্যান্ডে ভলান্টিয়ার বিষয়ে কেন যেতে চান, ওই এই ধরেন বিদ্যুতের দেখাশোনা আপনি কেন করতে চান, আপনার কেন এই সেক্টরে ইন্টারেস্টেড, আপনি কোথায় আগে কাজ করেছেন, আপনাকে তারা কেন সিলেকশন করবে, আপনাকে কেন ইনভাইটেশন লেটার পাঠাবে, এটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি কিন্তু রেডি করবেন আপনার কভার লেটারটা। তাহলে হয়ে গেল একটা ভলান্টিয়ার কভার লেটার। তারপর রেডি করতে হবে একটা ভলান্টিয়ার সিভি। তো এই ভলান্টিয়ার সিভি একটা রেডি করলে কিন্তু আপনি বিভিন্ন দেশেই ভলান্টিয়ার প্রোগ্রাম হচ্ছে সেগুলোতে আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনি ভলান্টিয়ার প্রোগ্রামে সিভিটা রেডি করবেন? এখানে বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার বিশেষ করে ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা, কোনো হিস্টোরি ভলান্টিয়ারের, তারপর আপনার দেখা গেল এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার কোনো সরকারি ট্রেনিং সার্টিফিকেট রয়েছে ভলান্টিয়ার উপরে, আপনি জাতির সঙ্গে স্বীকৃত কোনো ভলান্টিয়ার কাজ করেছেন, এই ধরনের নানান এনজিও কোনো কাজ করেছেন, বাংলাদেশে যে বন্যা হয় বন্যাতে আপনি কাজ করেছেন, এই ধরনের প্রোগ্রামগুলো তো আপনার এই ডকুমেন্ট থাকলে আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড। এগুলো থাকলে কিন্তু আপনার প্রফেশনাল ভলান্টিয়ার সিভি রেডি করতে পারবেন। তো আপনি তথ্যগুলো সাজাবেন কেমন, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দেন। আর লিঙ্কডইন প্রোফাইলে আপনি যেমন ভলান্টিয়ার কাজ করেছেন সেই ধরনের কাজের অভিজ্ঞতাগুলো পোস্ট করতে থাকেন, পাবলিশ করবেন। আপনার লিঙ্কডইন প্রোফাইলটা মনে হয় আপনি একজন ভলান্টিয়ার। তো
তারপর আপনার পাসপোর্টের ছবিটি 3 মাসের 15 এরকম একটা ছবি দিবেন। আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা বিভিন্ন সংস্থাতে সেগুলো তুলে ধরতে পারেন। হিস্টোরি থাকলে সেগুলো তুলে ধরবেন। তারপর ভলান্টিয়ার কোনো সার্টিফিকেট থাকলে সেগুলো তুলে ধরবেন। আপনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট সেগুলো তুলে ধরবেন। আপনার যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে সেটি তুলে ধরতে পারেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে অ্যাড করতে পারেন। তারপর আপনি বাংলাদেশে যদি কোনো বন্যা বা এই ধরনের কোনো কাজে ইনভলভ রয়েছেন, কোনো সংস্থার সাথে সদস্যপত্র রয়েছে সেগুলো উল্লেখ করবেন। আর কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকলে সেই অ্যাওয়ার্ডগুলো তুলে ধরবেন। তো তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেটা তুলে ধরতে পারেন। তো তার আপনি যদি তো এগুলো সুন্দর করে অ্যাড করলে আপনার একটা চমৎকার ভলান্টিয়ার সিভি হয়ে গেল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সেই আমি যে আলোচনা শুনে আপনি কিন্তু নিজে নিজেই করতে পারবেন। তো আপনার যোগ্যতা হলো যেটা, তো সেটা হলো বয়স সাধারণত 18+ হয়, মানে 18 উপর বয়স হতে হয়। ইংলিশ, বেসিক ইংলিশ জানতে হবে। ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না আপনার। তারপর ভলান্টিয়ার ইনভিটেশন লেটার, রিটার্ন টিকেট, তারপর মিনিমাম ফান্ড আপনার 1000 থেকে 1500 মানে ইউএসডি এগুলো সাথে করে নিয়ে যাবেন। তো রিকোয়ার্ড ডকুমেন্ট আগে পাসপোর্ট, তারপর 6 মাসের মেয়াদ ইনভিটেশন লেটার, ভলান্টিয়ার এগ্রিমেন্ট, তারপর সিবি বা শর্ট বায়ো, ট্রাভেল আইটেনারি, ব্যাংক স্টেটমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স, আপনার জব করলে কোম্পানির ডকুমেন্ট, ব্যবসা করলে ট্রেড লাইসেন্স এগুলো লাগে। তো আপনি এগুলো সাথে করে নিয়ে যাবেন। তো আপনি যদি যেতে চান, তো বাংলাদেশ থেকে ধরেন যেখান থেকে যাবেন, তো সরাসরি কোনো ফ্লাইট নাই। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো নিউজিল্যান্ডের একটা ট্রানজিট ভিসা করতে হবে। তো সেটি আপনি অনলাইনে করতে পারেন। আগে এই ডকুমেন্টগুলো রেডি করে তারপর নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা আবেদন করবেন। তো আপনার অটোমেটিক ভিসা হয়ে যাবে। তো এটা আপনি এই তারপর 2 মাসের মধ্যেই মানে ইউজ করতে পারবেন। 2 মাসের মধ্যে যেকোনো একদিন গেলেই হলো। তারপর নিউজিল্যান্ড থেকে সরাসরি কুকাল্যান্ডের ফ্লাইট ধরে চলে যাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার এখন আমি যে লিস্টগুলোর কথা বলবো, ভলান্টিয়ার মানি রিয়েল টাইপের, মানে ওরা আপনাদেরকে এই ইনভিটেশন দিবে, তাহলে আপনি থাকতে পারবেন, খাইতে পারেন ফ্রিতে। তো এখানে হলো টি ইকো কোরিয়া সোসাইটি, এটা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে। কুকাল্যান্ড রেড ক্রস সোসাইটি, শার্প পার্টনার প্রজেক্ট, তারপর হচ্ছে লোকাল ইকো রিসোর্ট, চার্চ বেস কমিউনিটি প্রজেক্ট, কুক আইল্যান্ড মিনিস্ট্রি অফ কালচার, ডব্লিউডব্লিউএফ কুক আইল্যান্ড। তারপর এগুলো আপনার বড় বড় বিখ্যাত কুক আইল্যান্ডের মানে দিয়ে থাকে ভলান্টিয়ার ভিসা। তো আপনি সুযোগটি নিতে পারেন। তো এই লিস্টগুলো আপনি সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়া আমার পিন কমেন্টও দিয়ে রাখি। তো আপনি এগুলো গিয়ে তাদের ওয়েবসাইটে আবেদন করে একটা জাস্ট ইনভাইটেশন নিয়ে আসবেন। তাহলে আপনার থাকা খাওয়া ফ্রিতে হবে। আপনি ইজিলি থাকতে পারবেন, ঘুরতে পারবেন, ব্যবসা করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর একটা বিষয় হলো, আপনারা অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন, ফোন দিয়ে থাকেন, ভাই আমি চাইলে রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই দিয়ে দেবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো আপনি কমেন্টে জানাতে পারেন কোন দেশে ভলান্টিয়ার জবে আবেদন করতে চান, যেতে চান। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম। তো ফুল নেম আপনার পাসপোর্ট প্যান কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল ঠিকানা, জিমেল বা হটমেল যে ধরনের মেল থাকে আপনার, সেটি আপনি পোস্ট দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি কোড সহ দিবেন। তারপর আপনার কভার লেটারটা এখানে দিয়ে দিবেন। চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম, এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন। তারপর আপনি এখানে এই যে বক্সে দেওয়া আছে সেখানে আপনি করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন। এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা। এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে, তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন। তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ওপেন করে নেবেন। মানে আপনার যে ইমেলটি কোম্পানির, সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন। তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার যে জবের জন্য হয়। আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি, অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার
তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কভার লেটারটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন অথবা কপি করে এখানে ইমেলে বসায় দিবেন। দুইভাবে আপনি দিতে পারেন। তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। আপনার যে কভার লেটারটি রয়েছে আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন তো আপনি এই এখানে বসিয়ে দিবেন। তো এখানে অ্যাড করে দিলে আপনার কভার লেটারটি অ্যাড হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না, এজন্য আপনার এপ্লাই হয় না। তো আপনি সেটা করতে পারেন। তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, তো কভার লেটারে অ্যাড করার পর আপনি আপনার সিভিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন। তারপর আপনি সাইন করে দিবেন। এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।